জয় মা কামাখ্যা, জয় মা তারা। প্রত্যেক দিনের পরিচিত প্রোগ্রাম অর্থপ্রাপ্তি যোগ, সেই নিয়েই বিস্তারিত আলোচনা করব। দেখুন, আগামীকাল ১৩ জুলাই শনিবার ঠিক এই সময় ৪টে রাশির অর্থপ্রাপ্তি যোগ তৈরি হয়েছে। ফলে হঠাৎ ভাগ্য বদলাতে পারে এই ৪ রাশির জাতক জাতিকাদের। এই নিয়ে বিস্তারিত আলোচনা করব, আর আপনাদের অনুরোধ করব শেষ পর্যন্ত প্রোগ্রামটা দেখবেন। তাহলে কি হবে, আপনারা অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু বুঝতে পারবেন। আর যদি কেটে কেটে দেখেন, অনেক কিছু মিস করে ফেলবেন। তাই অনুরোধ রইল শেষ পর্যন্ত প্রোগ্রামটা দেখুন। এই যে ৪টে রাশিকে নিয়ে আমি আলোচনা করছি, জাস্ট এই ৪টে রাশিকে অ্যালার্ট করার চেষ্টা করছি। আপনারা যদি অ্যালার্ট থাকতে পারেন, জীবনে সাকসেস পাবেন। আর যদি আপনারা অ্যালার্ট না থাকেন, তাহলে কিন্তু কোনো সাকসেস পাবেন না। তাই আপনাদের অ্যালার্ট থাকাটা অবশ্যই জরুরি। আপনারা চাইলেই আপনার জীবন বদলাতে পারবেন, না চাইলে কিন্তু সম্ভব না। যদি মনে করেন যে না, আমার রাশি আছে, এটা আমি অটোমেটিক সব পেয়ে যাব, ভুল করবেন। অটোমেটিক বলে কিছু হয় না। যতক্ষণ না আপনার চেষ্টা থাকবে, ততক্ষণ আপনি কিছুই পাবেন না। তাই আমি এই আলোচনাগুলো করি আপনাদের অ্যালার্ট করার জন্য। দেখুন, প্রত্যেকটা দিন কোনো না কোনো রাশির অর্থপ্রাপ্তি যোগ তৈরি হয় আমার কাছে। যেরকম আগামীকাল ৪টে রাশির নাম বেরিয়েছে। এই যে অর্থপ্রাপ্তি, অনেকেরই ভুল ধারণা। আপনারা ভাবছেন অর্থপ্রাপ্তি মানে ১ কোটি পেলেই অর্থপ্রাপ্তি। একদম না। ১০ টাকা পেলেও এটা অর্থপ্রাপ্তি যোগের কাজ। সেই ১০ টাকাটাও আপনাকে মান্যতা দিতে হবে। আপনি ১০ টাকা বলে পাত্তা দেবেন না, মানবেন না, এই কি হবে নিয়ে, তাহলে আপনার কিন্তু ভালো সময় এসেও চলে যাবে। আর যারা ভাবছেন যে অর্থপ্রাপ্তি যোগ মানে লটারি কাটবো, কোটি টাকা পাবো, সম্পূর্ণ ভুল। দেখুন, আপনার লটারি থেকে প্রাপ্তি ঘটবে কিনা সেটা আপনি আপনার জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করলে জানতে পারবেন। আর অর্থপ্রাপ্তি যোগ আর লটারির থেকে অর্থ আসা, সেটা সম্পূর্ণ আলাদা। দেখুন, লটারির থেকে লটারি প্রাপ্তি যে আপনার জীবনে আসবে, সেটা কিন্তু আপনি তখন জানতে পারবেন যখন জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করাবেন। আর এটা কিন্তু সকলের নেই। কয়েক হাজারে হয়তো একজনের থাকতে পারে, সকলের নেই। দেখবেন প্রচুর লোক লটারি কাটে, কিন্তু সকলের হয় না। কারণ লটারি থেকে প্রাপ্তিযোগ থাকতে হয় ভাগ্যে, তবে হয়। আর এই সংখ্যাটা খুবই কম। এবার কি, আপনি কিন্তু আপনার ভাগ্যকে অবশ্যই ভালো করতে পারবেন, এটা সম্ভব। আপনি যদি ভাগ্যের উপরে ছেড়ে রাখেন, যা হবে হবে, তাহলে কিছুই হবে না। যদি মনে করেন যে না, আমি এই ভাগ্য আমি বদলাবো, দেখি ভাগ্য ভালো হয় কিনা, এই যে জেদ, তারপরে যদি আপনি চেষ্টা করেন, আপনার কিন্তু দুর্ভাগ্যও সৌভাগ্য হতে পারে। তবে আপনার পরিশ্রম বহু এবং চেষ্টা বহু প্রয়োজন। মুখে মুখে বলবেন আমি আমার ভাগ্য বদলাবো, কিছুই করবেন না, হবে না। আপনার কিন্তু এর উপরে জেদ করতে হবে। যেভাবে আছি আমি সন্তুষ্ট নয়, আমি আরও বড় হতে চাই, আমি এটা করব, ওটা করব। স্বপ্ন দেখুন, পূরণ হবে। আর যদি মনে হয় না ঠিক আছে, চলছে চলুক, কিছুই হবে না। যাই হোক, এই আলোচনাগুলো করার উদ্দেশ্য আপনাদেরকে অ্যালার্ট করা। আপনারা যদি অ্যালার্ট হন, অবশ্যই আপনার ভাগ্য বদলাবে। তাই এই যে অর্থপ্রাপ্তি যোগ নিয়ে আলোচনা করছি, আগামীকাল হয়তো রাস্তায় ১০ টাকা পড়ে পেলেন, বা কোটি টাকা, বা ১০০ টাকা, বা কোটি টাকা, সেটাই কিন্তু আপনার ভাগ্য বদলে দেবে। আপনি প্রশ্ন করতে পারেন ১০ টাকা কি করে ভাগ্য বদলাবে? ওই ১০ টাকাটাই হচ্ছে ভগবানের আশীর্বাদ। ওটা আপনি কেশে রেখে দিন, ঠাকুরের স্থানে রেখে দিন, ভক্তি করুন, শ্রদ্ধা করুন, খরচ করবেন না। ওই টাকার মধ্যে আপনার মনস্কামনা লিখুন। অবশ্যই কোটি কোটি টাকার মূল্য কিন্তু ওই টাকাটা আপনাকে দেবে। তাই এগুলো বুঝতে হবে। আপনার হয়তো এই মুহূর্তে মনে হচ্ছে ১০ টাকা, কিন্তু এটার অনেক মূল্য। এটা ভগবানের দেওয়া। আপনি কেন এটা পেলেন? বহু লোক যাতায়াত করেছে, রাস্তায় যদি পড়ে পান, তা আপনার নজরেই কেন বলল? আর লোকের কি পড়েনি? এটা আপনার জন্যই পাঠিয়েছে ঈশ্বর, গড, আল্লাহ, যাই বলেন না কেন। তাই আপনার জন্য পাঠিয়েছে, আপনার নজরেই পড়বে, অন্য কারোর নজরে পড়বে না। এটাই তো হয়। তাই একে মান্যতা দিতে হবে। তাহলে আসুন এক এক করে সেই রাশিগুলোর কথা বলি, যে ৪টে রাশির জাতক জাতিকাদের আগামীকাল ভাগ্য বদলাতে পারে অর্থ প্রাপ্তির যোগে, সেই নিয়ে আলোচনা করব। আরেকটা কথা বলে নিই, এই যে অর্থপ্রাপ্তি যোগ নিয়ে আলোচনা করছি, তার সাথে সাথে যারা প্রতিনিয়ত লটারি কাটে, নেশা করে ফেলেছে, তাদের জন্য সময়ও বলি লটারি কাটার, সেটা কিন্তু তাদের জন্যই, সকলের জন্য না। যারা প্রতিনিয়ত লটারি কাটে, তাদের জন্য সময়টা কিন্তু বলা হয়। আপনারা যদি মনে করেন যে সবাইকেই লটারি কাটার সময় বললো, একদম ভুল। প্রত্যেকের জন্য কিন্তু লটারি কাটার সময় বলা হয় না। এটা কিন্তু আমি প্রত্যেকটা দিনই বলি, তাও আপনাদের মনে করিয়ে দিলাম। তাহলে আসুন এক এক করে বলি। প্রথমেই আমি মীন রাশির কথা বলবো। আগামীকাল অর্থপ্রাপ্তির যোগে হঠাৎ ভাগ্য বদলাতে পারে। আর আপনার মীন রাশি, আপনি প্রতিনিয়ত লটারি কাটছেন, নেশা, লটারি কাটতেই হবে,
তাহলে আপনার জন্যও কিন্তু একটা ভালো সময় অপেক্ষা করছে, যে সময়টা আমি কিন্তু ভিডিও শেষে বলে দেব। সম্পূর্ণ দেখলে আপনি জানতে পারবেন। আর আপনি আজ প্রথম প্রোগ্রাম দেখছেন, যদি মনে হয় যে আমাকেও লটারি কাটতে বললো নাকি, এই ভুলটা করবেন না। এটা সকলের জন্য আলোচনা নয়। যারা প্রতিনিয়ত লটারি কাটে দেখুন, তারা কারোর কথা শুনবে না, লটারি লুকিয়ে হলেও কাটবে। ঠিক তাদের জন্যই সময়টা বলা হয়। আপনি কখনো লটারি কাটেননি, এই প্রোগ্রাম দেখবেন, লটারি কাটতে যাবেন, এই ভুলটা কখনোই করবেন না। 2 নম্বর যে রাশির কথা বলবো, সিংহ রাশির দারুণ সময় থাকছে সিংহ রাশির জাতক জাতিকাদের। আমি বলবো আগামীকাল হঠাৎ আপনার ভাগ্য বদলাতে পারে, তাই অ্যালার্ট থাকা জরুরি। চোখ কান খোলা রাখবেন, হঠাৎ ভাগ্য বদলাতে পারে। আর আপনার সিংহ রাশি, আপনি প্রতিনিয়ত লটারি কাটেন, নেশা করে ফেলেছেন, লটারি কাটতেই হবে, না কেটে থাকতে পারেন না, তাহলে আপনার জন্যও একটা ভালো সময় আছে, যে সময়টা আমি কিন্তু ভিডিওর শেষে বলবো। সঙ্গে থাকলে আপনি কিন্তু জানতে পারবেন। তাই শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর যদি আপনার মনে হয় যে সকলকেই কি লটারি কাটতে বললো, আমারও তো সিংহ রাশি, অর্থাৎ আপনি আজ প্রথম দেখছেন প্রোগ্রাম, তাহলে আমি বলবো একদম না, একটু ভালো করে দেখুন। এই যে লটারি কাটার সময়টা শুধু তাদের জন্যই বলা হয় যারা প্রতিনিয়ত লটারি কাটে, নেশা করে ফেলেছে তাদের জন্য। যারা কখনোই কাটেনি, এই প্রোগ্রাম দেখবেন, একটা লটারি কাটতে যাবেন, একদম যাবেন না। কারণ এটা তাদের জন্য নয়, এটা সকলের জন্য নয়, এটা যারা প্রতিনিয়ত কাটে তাদের জন্যই। আর যদি আপনি মনে করেন যে আপনার আদৌ লটারি থেকে প্রাপ্তি ঘটবে কিনা একটু জানতে চাইছেন, আপনার জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করলে সঠিক তথ্য জানতে পারবেন। 3 নম্বর যে রাশির কথা বলবো, মকর রাশি। দারুণ সময়, আগামীকাল হঠাৎ ভাগ্য বদলাতে পারে। আর আপনার মকর রাশি, আপনি প্রতিনিয়ত লটারি কাটেন, নেশা করে ফেলেছেন, তাহলে আপনার জন্যও একটা ভালো সময় অপেক্ষা করছে, সময়টা ভিডিওর শেষে থাকছে। আর যদি আপনার মনে হয় যে মকর রাশি মানেই লটারি কাটতে বললো সকলকেই, লটারি কাটি চলো, তাদের উদ্দেশ্যে বলবো সকলের জন্য বলা হয়নি। এই লটারি কাটার সময়টা শুধু তারাই মেনটেন করবে যারা প্রতিনিয়ত কাটে, নেশা, কারোর কথা শুনবে না, তারা কাটবেই। এই সময়টা মেনটেন করুক, বাস এতটুকু। এই টাইমে আপনার রাশি আছে আর আপনি কাটবেন না, লটারি পাবেন, এরকমটা কিন্তু না। তাই এই ভুল কাজটা কখনোই করবেন না। আপনার আদৌ লটারি থেকে অর্থ আসবে কিনা সেটা আপনার জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করালে জানতে পারবেন। সর্বশেষ 4 নম্বর কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদেরও আগামীকাল হঠাৎ ভাগ্য বদলাতে পারে। আর আপনার কুম্ভ রাশি, আপনি প্রতিনিয়ত লটারি কাটেন, নেশা করে ফেলেছেন, আপনার জন্যও ভালো সময় অপেক্ষা করছে, যে সময় মেনটেন করে টিকিট কাটতে পারেন। আপনি আজ প্রথম প্রোগ্রাম দেখছেন, আপনি হয়তো ভাবছেন কুম্ভ রাশি মানেই লটারি কাটতে বললো, একদম ভুল, কখনোই কাটতে যাবেন না। এটা সকলের জন্য কিন্তু নয়, আমি প্রত্যেকটা দিনই বলে দিই। এই সময়টা শুধু তারাই মেনটেন করবে যারা প্রতিনিয়ত লটারি কাটে, নেশা করে ফেলেছে তারা। আপনি কখনো লটারি কাটেননি, এই প্রোগ্রাম দেখবেন, কাটতে যাবেন, ভুলটা করবেন না। অবশ্যই ভালোভাবে আপনার জন্মছক বা হস্তরেখা মিলিয়ে দেখবেন যে আদৌ লটারি থেকে প্রাপ্তি আছে কিনা, তারপরে যাবেন, সেটা সঠিক। কিন্তু এই আলোচনা সম্পূর্ণ কিন্তু ভিন্ন। এই যে 4টে রাশিকে নিয়ে আলোচনা করলাম, সকলের সাথেই কি মিলবে এই অর্থপ্রাপ্তি যোগ? যাদের যাদের জন্মছক বা হস্তরেখায় রাহু শুক্র মঙ্গল ভালো আছে তাদের মিলবে, যাদের খারাপ আছে তাদেরও মিলবে না। এটা আপনার দায়িত্ব, একটু মিলিয়ে নেবেন। এবার আসুন এই 4টে রাশির জাতক জাতিকারা যারা প্রতিনিয়ত লটারি কাটে তাদের সময় বলবো বলেছি, এখন বলবো। মীন রাশি, সিংহ রাশি, মকর রাশি, কুম্ভ রাশি, এই 4টে রাশির জন্য সেম টাইম বেরিয়েছে। সেই টাইমটা হলো আগামীকাল বিকেল 3টে থেকে সন্ধে 7টা, অত্যন্ত শুভ সময়। আর এই সময় বের করতে না পারলে আপনি রাহুকাল এড়িয়ে গিয়েও কাটতে পারেন। রাহুকাল সময়টা বলে দিচ্ছে সকাল 8টা 21 থেকে সকাল 10টা 2 এই সময়টা অশুভ, কোনো শুভ কাজ করবেন না, আর লটারি তো কাটবেনই না। এছাড়া সারাটা দিন কিন্তু শুভ থাকছে। আচ্ছা, এই পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, নমস্কার।